নমস্কার। আরোহী নিউজ বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সহেলি। ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:15 বাজে। আমি আরো একবার লাইভে এসেছি আপনাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি কি? এসআইআর। অবশ্যই আমার ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে কিরকম উদ্বেগজনক, কিরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলা জুড়ে, গোটা বাংলা সহ একাধিক রাজ্যে যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলছে। সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু রীতিমতো টালমাটাল হয়ে রয়েছে, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। উত্তাল পরিস্থিতি। এই উত্তাল পরিস্থিতির একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে আগে তুলে ধরবো, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, বিহার নির্বাচনের চিত্রটা মনে হয় আপনাদের সকলেরই মনে আছে। বিহারের যে এসআইআর প্রক্রিয়া হয়েছিল, সেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গিয়েছিল, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর মিলেছিল, যা রীতিমতো তোলপাড় করে দিয়েছিল রাজ্য রাজনীতিকে। ঠিক সেই একই পরিস্থিতি যেন দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গের ক্ষেত্রেও, কারণ ইতিমধ্যে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং যে সংখ্যাটা আমি বলছি সে সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়। প্রায় 26 লক্ষ ভোটারের নাম। ভোটার তালিকার এই নিবিড় সংশোধনের ক্ষেত্রে একাধিক ভোটারের নাম বাদ যাবে, একাধিক নাম বাদ যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই সমস্ত আশঙ্কা কি তাহলে সত্যি হতে চলেছে? কারণ ইতিমধ্যে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 26 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে ইতিমধ্যেই। এরপর তো আরো প্রক্রিয়াটি লম্বা রয়েছে, দীর্ঘ প্রসেসে আর কতজনের নাম বাদ যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবো আমরা। সেই বিষয়টা সরাসরি যাওয়ার আগে একটু বিস্তারিত বঙ্গের বিএলওদের যে কি চিত্র রয়েছে সেই চিত্রটা আপনাদের সামনে তুলে রাখবো। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু বঙ্গের বিএলওদের মধ্যে একটা নানান রকম চাপ সৃষ্টি হয়েছে। অনেকেই কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন, কেউ কেউ অতিরিক্ত কাজের চাপে রোদে জলে ঘেমে নিয়ে স্নান করে গেছেন এবং কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন। ঠিক একই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। মানে 24 পরগনাতে একাধিক এরকম বিএলও রয়েছেন যারা কাজের চাপ সামলে উঠতে না পেরে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন। সেটারই একটা ছোট্ট নিদর্শন আপনাদের কাছে রাখবো যে কাজের চাপে মোট 3 বিএলও কিন্তু এদিন অসুস্থ হয়ে গিয়েছেন, যেদিন নির্বাচন কমিশন নতুন একটি নির্দেশিকা জারি করেছিলেন, যার মধ্যে রয়েছে নামখানার এক বিডিও যিনি সুশান্ত শিকদার, যিনি নামখানার এক বিডিও অসুস্থ হয়ে পড়েন এবং পিজিতে তাকে ভর্তি করানোর জন্য মানে উঠে পড়ে লাগেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি রাজ্যের শাসক দল কিন্তু প্রথম থেকেই অ্যাক্টিভ হয়ে রয়েছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক যে মৃত্যুর খবর এসেছে, সেখানে কিন্তু তারা রীতিমতো নিজেদের কণ্ঠ তুলেছিল, গর্জে উঠেছিল রাজ্যের শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতিমতো প্রথম থেকেই প্রদীপ কর, যিনি আত্মঘাতী হলেন, তার বাড়িতে গিয়েছিলেন এবং পাশাপাশি সমস্ত বিএলওদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং আজ যেভাবে নামখানের এক বিডিও অসুস্থ হয়ে পড়েছে, তাকে পিজি হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি কিন্তু যথাসাধ্য সাহায্য করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু গর্জে উঠেছেন। ঠিক তেমনি গত পরশুদিন যে মতুয়াগড়ে অর্থাৎ ঠাকুরনগরের যে সভা ছিল, সেই সভায়ও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এক হাত নিয়েছেন বিজেপি থেকে শুরু করে ইলেকশন কমিশনকে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদেরকে, সুশান্ত শিকদার, ক্ষমা করবেন আমাকে, হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন কাজ চলাকালীন। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা তিনি। 57 বছর বয়সী সোমবার তিনি অসুস্থ হয়ে যান। এত কাজের চাপ তিনি কিন্তু নিতে পারেননি, এমনটাই পরিবার সূত্রে খবর জানা যাচ্ছে। প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে, তারপর কল্যাণী হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়। আরো একজন রয়েছেন দক্ষিণ 24 পরগনার মহেশতলায় অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার জন্য দায়িত্ব পূরণ করতে না পারায় ফরিদা খাতুন নামে এক বিএলওকে শোকজ করা হয়েছে। এমনকি তিনি কেন কাজ কমপ্লিট করতে পারেননি এই সম্পূর্ণ বিষয়টি দর্শানোর জন্য একটি রিপোর্ট পর্যন্ত চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে।
ইতিমধ্যেই তাকে শোকজ লেটার পাঠানো হয়েছে এবং তিনি কেন কাজ শেষ করতে পারেননি সেজন্য কিন্তু তাকে রীতিমতো কারণ দর্শানোর জন্য একটি চিঠি দিতে বলা হয়েছে। রীতিমতো তার যে তার পরিবার জানাচ্ছেন যে রীতিমতোই কাজের চাপে দিনভর নাওয়া খাওয়া ভুলে কাজ করার জন্য রীতিমতো তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার কারণেই তিনি কাজ সম্পূর্ণ করতে পারেননি। কিন্তু এত মানবিক যে দিকটা রয়েছে, মানবিক দিক যেন ইলেকশন কমিশনের চোখেই পড়ছে না, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তারা কমিশনের বিরুদ্ধে। আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, এই যে দক্ষিণ 24 পরগনার মহেশতলা, এই মহেশতলায় মোট 812টি এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন ফরিদা খাতুন, কিন্তু পরবর্তীতে 450টি ফর্ম সংগ্রহ করেন এবং তার কিছু ফর্ম কিন্তু এখনো পর্যন্ত ডিজিটাইজেশন করা বাকি রয়ে গিয়েছিল। কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে একেবারে প্রাধান্য না দিয়ে ইলেকশন কমিশন তিনি অসুস্থ হয়ে যাওয়ায় যে বাকি ফর্মগুলো ফিল আপ হয়নি, বাকি ফর্মগুলো তিনি জমা নিতে পারেননি, ডিজিটাইজেশন করতে পারেননি, এদিকে সময়সীমা একেবারে দোরগোড়ায় করা নাড়ছে। সে সমস্ত বিষয় কিন্তু মাথায় রেখে তাকে শোকজ লেটার পাঠানো হয়েছে। রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন গোটা মহেশতলার বাসিন্দা থেকে শুরু করে গোটা পরিবার। এইবার আসবো আমি আসল বিষয়, কারণ রাজ্যে এখন ম্যাচিং চলছে। এই রাজ্যে ম্যাচিং হওয়া যে 6 কোটি ভোটার, সেই 6 কোটি ভোটারের মধ্যে প্রায় 26 লক্ষ ভোটারের হদিশ মিলছে না। তাইলে যে আশঙ্কা করা হয়েছিল যে একাধিক ভোটারের নাম বাদ যাবে, তাহলে কি সেটাই হতে চলেছে? কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই 26 লক্ষ ভোটারের নামের হদিশ মিলছে না ভোটার তালিকাতে ম্যাচিং এর পর। জমা পড়া ফর্মের ম্যাচিং যত এগোবে এই সংখ্যা আরো বেশি করে বাড়তে পারে বলেই আশঙ্কা এখন তৈরি হচ্ছে। কমিশনের কর্তা কিন্তু এমনটাই জানাচ্ছেন। একই সঙ্গে ম্যাচিং এর সময় অনলাইনে যদি আপনাদের নাম, মানে যে বিএলওরা নাম তুলছেন তাদের যদি নাম না পাওয়া যায়, তাহলে ছাপানো যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সাহায্যও নেওয়া যাবে বলে নতুন নির্দেশিকায় জারি করা হয়েছে। আরো একবার রিপিট করছি আমি, যখন ম্যাচিং চলবে, ম্যাচিং এর সময় যদি ভোটার তালিকায় অর্থাৎ অনলাইনে নাম না মেলে, তাহলে কিন্তু ছাপানো ভোটার তালিকার সাহায্য নেওয়া যাবে, এমনটাই জানাচ্ছেন ইলেকশন কমিশন। এমনটাই কিন্তু নতুন নির্দেশিকায় জারি করা হয়েছে, জানানো হয়েছে। দিল্লি থেকে 3 আধিকারিকের একটি টিম আসবে, যারা এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তাদেরকে রাজ্যে সেই কারণেই পাঠানোর ব্যবস্থা করছেন জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া তাদের নামগুলি একবার আপনাদের সামনে উল্লেখ করব। প্রধান সিবি পাত্র, দ্বিতীয় হচ্ছেন সচিব সৌম্যজিৎ ঘোষ, তৃতীয় অপর সচিব বিবর আগরওয়াল। এরা 3 জনেই রাজ্য সিইও মনোজ আগরওয়ালের হয়ে কাজ করবেন এবং যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে তারা নজর রাখবেন। তারা রাজ্যে আসবেন এবং রাজ্যে থাকবেন এবং মনোজ আগরওয়ালকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, তার আন্ডারে থেকে কাজ করবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে কার্যালয় গত সোমবার যেভাবে বিএলও অধিকার রক্ষা কমিটি পুরো কমিশনারকে চিঠি, বিএলও অধিকার রক্ষা কমিটি অবস্থানে বসে পড়েন, অর্থাৎ একাধিক বিএলও যেভাবে অসুস্থ হয়ে পড়ছেন, কাজের চাপ নিতে পারছেন না, সেই বিক্ষোভ জারি রেখে সেই প্রতিবাদে তারা রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় রয়েছে সেখানে অবস্থানে বসেন। একটা যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে কিন্তু রাজ্যের কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি লেখেন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র রীতিমতো চিঠি লিখেছেন রাজ্যের বঙ্গের অর্থাৎ কলকাতার পুরো কমিশনারকে চিঠি লিখেছেন। অর্থাৎ এরপরে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকে কিন্তু কড়া অবস্থান জারি করছে নিজের ইলেকশন কমিশন, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন এবং এই অপ্রীতিকর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পুরো ঘটনাটির বিবরণ জানিয়েছেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনের সূত্রে, এমনটাই কিন্তু খবর মিলছে। তবে উদ্বেগ কিন্তু বর্তমান রয়েছে এবং রাজ্যে ম্যাচিং পর্বে 6 কোটি ভোটারের মধ্যে 26 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং এই সংখ্যাটা আরো বৃদ্ধি পায় কিনা সেদিকেই এখন নজর, কারণ ইলেকশন কমিশন তো সেটাই জানাচ্ছে। কারণ যত ম্যাচিং পর্ব এগোবে ততই
সংখ্যা বাড়বে। নজর থাকবে সেদিকে, অবশ্যই আপনার নজর থাকুক আমাদের চ্যানেলে, কারণ সমস্ত খবরের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।